হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মার্ক সবুজ। এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, বেরিবাদ টাইপের একটা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে নীলা বেরিবাদ প্লাস। এই রাস্তাটা একটা তথ্য দিচ্ছি, এই রাস্তাটা সীমান্ত সড়কের একটা অংশ। টেকনাফ থেকে একটা সীমান্ত সড়ক শুরু হয়েছে, সেইটা এই সাইডটা দিয়ে মাত্র কাজ শুরু হয়েছে। এখন আপনাদের সাথে আমি করি, এই যে দেখেন আমার পিছনে যে দেখা যাচ্ছে, এটা নাফ নদী, তারপরে হচ্ছে দ্বীপ, মিয়ানমারের দ্বীপ, তারপরে নদী, তারপরে আবার মিয়ানমার। এই নদীতে বিগত 6 বছর যাবৎ বাংলাদেশিরা কোনো মাছ ধরতে পারে না। এই চমৎকার একটা নদী নাফের এই অংশে, নীলার এই অংশে কেউ কোনো ধরনের মাছ ধরতে পারে না। কিন্তু দ্বীপের ওই পাশে যে নদী আছে, ওই নদীতে মিয়ানমারের লোকেরা মাছ ধরে। তো আসলে বুঝি না ব্যাপারগুলি কি। তো যেটা বলতেছিলাম, আসেন সীমান্ত সড়কের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করি। আর এখানে আমাদের তারেক মাহমুদ রনি আছে, নীলার স্থানীয় নাফ ফিলিং স্টেশনের ওনার, ওনার কাছ থেকে অনেক তথ্য পাবো। তো তার আগে আমি বলে নেই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা টেকনাফ থেকে হয়ে এই সাইড দিয়ে গিয়ে উইংসিংপ্রং, তারপরে হোয়াইক্যাং দিয়ে ঘুমদুম সীমান্ত, যে সীমান্তটার ভিডিও আপনারা আমার চ্যানেলে বা আইডিতে দেখছেন, ঘুমদুম সীমান্ত দিয়ে তুমব্রো সোনাইছড়ি, বাইশারি, গর্জনবনিয়া যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে একদম পোয়ামহুরি কুরুকপাতার হয়ে সাজেকের সেই যে উদয়পুর সার্জেন্ট কাদির নাকিরার রাস্তা, সেই রাস্তা এবং এটা লিকরি রোড, সবকিছু মিলিয়ে মোটামুটি 1050 কিলোমিটারের বিখ্যাত, 1050 কিলোমিটারের সেই একটা রাস্তা এটা হবে। তো যাই হোক, আর এই রাস্তার সীমান্ত সড়ক যেহেতু এটা মাত্র হচ্ছে, এটার ইট বিছানোর কাজ আমাদের রনি ভাই পেয়েছে। তো রনি ভাইয়ের সাথে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে একটা জিনিস দেখাই, এই যে এইখানে আমাদের পাশা হিরো এক্সপালস নিয়ে একটু কাহিনী করতেছে কারিশমা, 200 সিসি হিরো এক্সপালস। জায়গা তুমি টেস্ট ড্রাইভ, আমি রনি ভাইয়ের সাথে কথা বলি, টেস্ট ড্রাইভ দাও। ঘটনা হচ্ছে এই সীমান্ত সড়কের ব্যাপারে, এই যে আমাদের রনি ভাই, আমাদের রনি নীলার, উনি লোকাল এবং সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী সাহেবের ছেলে উনি। এখন যাই হোক, ওনার এখন নাফ ফিলিং স্টেশন আছে, আর কিছু আছে, এবং এই যে সীমান্ত সড়কে দাঁড়িয়ে আছে, এটা ইটের কাজ উনি পাইছে। তো ভাইয়ের কাছে কিছু শুনতে চাবো যে আসলে এই সীমান্ত সড়ক বা এই অঞ্চল সম্পর্কে কিছু তথ্য। না, আসলে আমরা তো হচ্ছে বর্ডার সাইডের এলাকার মানুষ, সীমান্ত এলাকার মানুষ। এখানের মধ্যে আছে মানুষের, টেকনাফের মানুষের প্রতি অনেকটা ভুল ধারণা আছে, কিন্তু সবাই তো আর খারাপ না, অবশ্যই খারাপ না। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আসেন আপনারা দেশে ঘুরে যান। অনেকে আসে টেকনাফ না করে সেন্ট মার্টিন চলে যায়। হ্যাঁ, টেকনাফকে এক্সপ্লোর করতে হলে থাকতে হবে, ঘুরতে হবে। যে এখন সীমান্ত সড়ক হচ্ছে, যারা বাইকার রয়েছে তাদের জন্য খুব সুন্দর একটি টুরিস্ট স্পট হবে, এখানে ঘুরতে আসতে পারবে। নাইক্ষ্যংছড়ি, বান্দরবন এবং আপনার ঘুমদুম বাইপাস হয়ে এদিকে চলে আসতে হবে এক রাস্তায়। হ্যাঁ, মেইন রোড ইউজ করতে হবে না, মেইন রোড ইউজ করতে হবে। নাইক্ষ্যংছড়ি দিয়ে ঢুকবে ডাইরেক্ট টেকনাফ, একদম এই রাস্তা দিয়ে এখান থেকে শাহপুর দ্বীপ পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, শাহপুর দ্বীপ পর্যন্ত যেতে পারবে। যাক রনি ভাই, থ্যাংক ইউ। আসলে আপনার সাথে দেখা হয়েছে, আজকে আমরা রনিবার কাছে আছি, আড্ডা মারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা আশা করি দেখবেন, এবং এগুলি অনেক বাইকাররা ঘুরে আন্দাগুন্দা, কিন্তু সব তথ্য জানে না, জানতে হবে। আবারও দেখাই আপনাদেরকে বদমাইশ মায়ানমার। ওকে, ভিডিওটা এই পর্যন্তই।